ছাত্রদল সারা বাংলাদেশে 144 জন শহীদ হয়েছে। বলতে পারবে এই ছাত্র শিবির এনসিপি কোনোদিন বলতে পারবে তাদের এই এতজন মানুষ মারা গিয়েছে, তাদের নেতৃবৃন্দ এতজন মারা গিয়েছে, আমরা ছাত্রদল বুকে হাত দিয়ে বলতে পারি? তারা বলতে পারে না। আলামিন বাদশা উপস্থিত রয়েছেন নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান সোহাগ, উপস্থিত রয়েছেন নওগাঁ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান বাদশাহ সহ উপস্থিত নওগাঁ জেলা ছাত্রদলের সদস্য সচিব তাইজুল ইসলাম তাজ সহ এই কলেজের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সহসভাপতি, যুগ্ম সম্পাদক সহ নওগাঁ জেলা ছাত্রদলের থানা আহ্বায়ক ফয়সাল আজম অলি সহ আমার সামনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং জুলাই সনদ বা জুলাই এর আজকে এই স্মরণ সভায় কেন? আমরা তো দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছি, হাড়ভাঙ্গা যুদ্ধ, 17 বছর, একটা দিন নয়, দুটা দিন নয়, 17টা বছর আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেই চলেছি। আমাদেরকে বিভিন্ন সময় পুলিশ দিয়ে, আওয়ামী লীগ দিয়ে হয়রানি করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আমরা কিন্তু পিছপা হই নাই। আজকে ছাত্রলীগ যেমন মুখে গামছা বেঁধে, রুমাল বেঁধে, মাস্ক বেঁধে প্রোগ্রাম করে, আমরা কিন্তু এটা করি নাই। আমরা রাস্তায় মাস্ক করেছি, কিন্তু আন্দোলনে এসে, মিছিলে এসে আমরা সেই মাস্কটা খুলে মিছিল করেছি। ঠিক, আমরা এইভাবে প্রোগ্রাম করেছি। আমাদেরকে বলা হয়েছে এই জায়গাতে এই প্রোগ্রামটা করতে হবে, ওই জায়গাতে এই প্রোগ্রাম করতে হবে। আজকে যে সামনেগুলো আছে, যে ভাইগুলো আছে এখানে, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব যারা আছে এবং সামনের সারির যারা আছে, এরা সবাই কিন্তু আন্দোলনের সফল, আন্দোলনের ফসল। এরা প্রত্যেকটা মানুষ, আমরা যে ছাত্র দলের যারা আজকে আছি, কিছু যুবদলের ভাইরা, কিছু স্বেচ্ছাসেবকের ভাইরা, বিএনপির পরিবারের কিছু ভাইরা, তার নেতৃত্বে আমরা আমাদের নেতৃত্ব দেই নাই। আমাদেরকে আমাদের সিনিয়ররা বলেছে, কিন্তু তারাও কারো না কারো কোনো সিনিয়রের নেতৃত্বে কিন্তু আমাদেরকে বলেছে। আমরাও জুনিয়রদেরকে বলেছি, বা আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করেছি। কার নেতৃত্বে? জনাব তারেক রহমানের নেতৃত্বে। জনাব তারেক রহমান ওই লন্ডনে বসে থেকে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, আমরা সেই নির্দেশনাই পালন করেছি। জনাব তারেক রহমান আমাদের কেন্দ্রীয় ছাত্রদলকে যে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনাই আমরা পালন করেছি। জনাব তারেক রহমান এমনও কাজ করেছে, 28শে অক্টোবরের পরে আমাদের মতো কিছু ছাত্রদলের ভাইদের, জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, ছাত্রদলের, যুবদলের, স্বেচ্ছাসেবক দলের, কৃষক দলের বা বিএনপির নেতৃবৃন্দ যারা ছিলেন, তাদের প্রত্যেক জনকে ফোন দিয়ে বলেছেন আন্দোলন সংগ্রামের কি খবর, তোমাদের বাড়ির কি খবর, তোমার বাবা মার কেমন আছে, প্রত্যেক জনার খোঁজ খবর নিয়েছে। জনাব তারেক রহমান আমাদের অভিভাবক। এই জন্যই জনাব তারেক রহমান আমাদের অভিভাবক, দেশের অভিভাবক। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাইয়েরা, জুলাই বিএনপি কখনো অস্বীকার করে নাই। বিএনপি জুলাইকে সম্মান দিয়েছে। জুলাইয়ের যেই নিয়ম কানুনগুলো ছিল, তার মধ্যে কিছু বিএনপির একটু দ্বিমত আছে, সেটা নিয়েই তারা বারবার কথা বলে। কিন্তু যারা আজকে জুলাইকে সম্মান দেয়নি, যারা আমাদের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের খোঁজ খবর পর্যন্ত নেয় না, তারাই কিন্তু জুলাই নিয়ে বড় বড় লেকচার দেয়, গল্প করে। এই যে যারা আজকে অনেক আমাদের জুনিয়র সংসদ সদস্য আছেন বিরোধী দলের, তারা কিন্তু জুলাইয়ের অনেক বড় নেতা। আমরা মানি তারা অনেক কষ্ট করেছে, তাই বলে তারা আজকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব করে ফেলেছে। সাধারণ জনগণের কিন্তু খোঁজ খবর আর নেয় না।
আমার কোন ভাই জুলাইয়ে আহত হয়েছে তার খোঁজ খবর কিন্তু তারা নেয় না। নেয় জনাব তারেক রহমান। তাদের মাধ্যম দিয়ে, আমাদের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেই কষ্টটা বুঝি যে আন্দোলন সংগ্রাম করতে কি কি কষ্ট হয়েছে। যারা এখানে আছে তারা সবাই কিন্তু জানি। আমরা এই যে ছাত্র শিবির, নওগাঁ জেলা ছাত্র শিবিরের যারা আছে ওই সময় ছিল, এখন তো অনেক চেঞ্জ হয়েছে, তারা কিন্তু আমাদেরকে ফোন দিয়েছে যে ভাই আজকে কোথায় প্রোগ্রাম করবেন, ভাই কালকে কিভাবে নির্দেশনা দিবেন একটু বলেন ভাই। যারা আজকে জুলাইয়ের যারা এনসিপির নেতা যারা আজকে বলে অনেক বড় বড় লেকচার দেয়, তারাও কিন্তু বলছে ভাই কোথায় প্রোগ্রাম করা যায় ভাই, একটু হেল্প করেন ভাই। ভাই আজকে এই জায়গাতে এত লোক লাগবে ভাই, ভাই এই জায়গাতে একটু বয়স্ক লোক লাগবে ভাই, এই ধরনের কথা তারা বলছে। আমরা প্রত্যেকটা জায়গায় তাদেরকে হেল্প করেছি, তাদেরকে হেল্প করেছি জনগণ দিয়ে, আমাদের নেতা কর্মী দিয়ে, টাকা দিয়ে, সব দিক থেকে আমরা তাদেরকে হেল্প করেছি। তারা কিন্তু এখন আর স্বীকার করে না। ছাত্রদল সারা বাংলাদেশে 144 জন শহীদ হয়েছে, বলতে পারবে এই ছাত্র শিবির এনসিপি কোনোদিন বলতে পারবে তাদের এই এতজন মানুষ মারা গিয়েছে, তাদের নেতৃবৃন্দ এতজন মারা গিয়েছে? আমরা ছাত্রদল বুকে হাত দিয়ে বলতে পারি, তারা বলতে পারে না। একটা দেশের প্রধানমন্ত্রীকে আপনি সম্মান দিতে পারেন না, আর আপনি নেতৃত্ব আসবেন কেমন করে আসতে পারেন? আমরা তো বিরোধী দলে ছিলাম ভাই, বিরোধী দলেও ছিলাম না, শেখ হাসিনাকে কিন্তু এইভাবে অসম্মান করি নাই। আমরা স্বৈরাচার বলেছি, আমরা মিছিল করেছি, মিটিং করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, সব করেছি। শেখ হাসিনাকে স্বৈরাচার, শেখ হাসিনাকে আমরা পতন করার জন্য যা যা করা লাগেছে আমরা তাই তাই করেছি, কিন্তু আমরা বাজে নেগেটিভ কথা বলি না। আর একটা কথা বলি, এই যে শিক্ষামন্ত্রী, আমি জীবনে দেখি নাই যে কঠিন হয়েছে দেখে শিক্ষামন্ত্রী পদত্যাগ চায়। এটা কোন ধরনের আচরণ ভাই? এটা কোন দেশে আমরা বাস করছি? হ্যাঁ, তারা পড়াশোনা করে না, সারাদিন টিকটক করে বেড়ায়, বেশি রোদ হলেও পরীক্ষা দিতে যাবে না, আবার বেশি ভালো বর্ষণ বৃষ্টি হলেও তারা পরীক্ষা দিতে যাবে না। তাহলে কি করবেন তারা? আমরা পড়াশোনা করেছি, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, শিক্ষামন্ত্রী এই এহসানুল হক মিলন তখন শিক্ষামন্ত্রী ছিলেন, 42% 46% পাস ছিল আমাদের এই রাজশাহী বিভাগে, সেই সময় আমরা পাস করেছি। আর আপনারা বড় বড় লেকচার দেন না, বাদ দেন এই 15 জন 20 জন নিয়ে না, আপনারা পড়াশোনা করুন। না হলে শিক্ষামন্ত্রী তো বলেছেন বাবা তোমরা পড়াশোনা করো, তোমরা যারা পরীক্ষা দিতে পারবে তারা আবার চট্টগ্রাম বিভাগের সঙ্গে আবার পরীক্ষা দিও। আমি হলে বলতাম এদের পরীক্ষাটার যোগ্যতাই হয়নি, এদের যোগ্যতাই হয়নি পড়াশোনা করার। আর একজন বলে কি আমার বাবা ফোন দিয়েছে, মা ফোন দিয়েছে, আমি কারো ফোন দিইনি। এটা বেয়াদব, ওর জন্মের সমস্যা আছে, ওই ছেলে জন্মের সমস্যা রয়েছে, যে বাবা মার কথা শুনে না, সে দেশের মানুষের কথা কিভাবে ভাববে? প্রিয় ভাই বোনেরা, আমরা এই শহীদের স্মরণে আমরা সবার আত্মার মাগফিরাত করব, কামনা করব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক। সবাইকে